আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৭ জুন ২০২৬। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ঝড়ো হওয়ায় উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, অসহনীয় গরমে বিভিন্ন স্থানে বৃষ্টি। সম্পর্ক জোরদারে ফ্রান্সে যাচ্ছেন ওমান সুলতান, হতে পারে বিলিয়ন ডলারের চুক্তি। ইতালিতে মর্মান্তিক ঘটনা, একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা। পাহাড় কেটে তৈরি হচ্ছে সুড়ঙ্গ, ওমান আমিরাত রেলওয়ের অর্ধেক কাজ সম্পন্ন। চীনের ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান, ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু। দেয়াল বেয়ে উঠলেন ১০ তলায়, ২ শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বেশ কয়েকটি অঞ্চলে বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ায় জনজীবনে মারাত্মকভাবে প্রভাব পড়েছে। প্রবল বাতাস ও বৃষ্টির কারণে রুস্তাক সহ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ সংযোগ ও যাতায়াত ব্যবস্থার চরম ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি আল হামরা ও সালালা সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে শীতল পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় ধোপার ও পার্শ্ববর্তী এলাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। ওমানের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে চলমান বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ায় জনজীবনে বেশ প্রভাব পড়েছে। বিশেষ করে রুস্তাকের ওয়াদি বিন গাফারে প্রবল বাতাস ও বৃষ্টির কারণে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় এই বিদ্যুৎ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় এলাকায় বিদ্যুৎ সংযোগ ও যাতায়াত ব্যবস্থার ঝুঁকির সৃষ্টি করেছে। এছাড়া ইবরাতে বজ্রপাতের ঘটনায় একটি বাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টির সুখবর ও ক্ষয়ক্ষতির মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। তীব্র গরমে সামাইলের দক্ষিণে বৃষ্টি ঝরতে দেখা গেছে। আল হামরার জাবাল সামসে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। অন্যদিকে সালালা শহরে টানা ৩ দিন ধরে চলছে বৃষ্টির ধারা। পাহাড়গুলোতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শীতল পরিবেশ বিরাজ করছে। এসব জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি ধোপার উপকূল ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া শক্তিশালী ঝড়ো বাতাস, ধূলিঝড় এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে প্যারিস যাচ্ছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। দীর্ঘ 5 দশকের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই উচ্চ পর্যায়ের সফরের মূল লক্ষ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে পানি শোধনাগার, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রায় 2.25 বিলিয়ন ডলারের একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, যা ওমানের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে রবিবার সরকারি সফরে ফ্রান্সে যাচ্ছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 28 ও 29 জুন পর্যন্ত 2 দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হবে। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে চলে আসা ওমান ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই উচ্চ পর্যায়ের সফরের মূল লক্ষ্য। সুলতানের এই সফরে 2 দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও বাণিজ্যিক খাতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পানি শোধনাগার, পরিবেশ, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, পরিবহন এবং জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রায় 2.25 বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথে চলাচল নিশ্চিত করার বিষয়ে 2 দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
ওমানের সুলতানের সাথে এ সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে, যার মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা। ওমান ও ফ্রান্স উভয় দেশের নীতি নির্ধারকরা এই সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে দেখছেন। ওমানের অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং বিনিয়োগের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে এই সফর নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইতালির রাজধানী রোমে মর্মান্তিক এক হামলায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের কাসুলত্তি এলাকার একটি ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসেন জাহান মমতাজ এবং তাদের ৯ বছরের শিশুকন্যা আরিশা। তবে গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন এই দম্পতির বড় ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, পরিচিত কেউই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইতালির রাজধানী রোমে মর্মান্তিক এক হামলায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের কাসুলত্তি এলাকার একটি ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ এবং তাদের ৯ বছরের শিশুকন্যা আরিশা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন এই দম্পতির ২০ বছর বয়সী ছেলে অয়ন। স্থানীয় পুলিশ ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ওই পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে ছেলে অয়ন ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটলে ঘাতক তাকেও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত অয়ন বর্তমানে শঙ্কামুক্ত। কী কারণে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ইতালির পুলিশ। তবে প্রাথমিক ধারণা, এই ঘটনার সঙ্গে পরিবারের পরিচিত কেউ জড়িত থাকতে পারেন। ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জোর তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত কামাল উদ্দিন প্রায় ১ যুগ আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন এবং পরে পরিবারকে সেখানে নিয়ে যান। ওমান ও আরব আমিরাতের মধ্যকার বহুল প্রতীক্ষিত হাফিজ রেল প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই ক্রস বর্ডার মেগা রেলপথের প্রায় অর্ধেকের কাছাকাছি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে আল হাজর পর্বতমালার বুক চিরে সুড়ঙ্গ নির্মাণের কাজ পুরোদমে চলছে এবং রেল লাইন বসানো শুরু হয়েছে। প্রায় $২৫০ কোটি ব্যয়ের এই আধুনিক রেলপথ চালু হলে দুই দেশের মধ্যে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বহুল প্রতীক্ষিত হাফিজ রেল প্রকল্পের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই বিশাল ক্রস বর্ডার রেলপথের ৪০% বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে প্রকল্পটির দায়িত্বে থাকা যৌথ প্রতিষ্ঠান। ওমান রেল, ইতিহাদ রেল এবং মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানির সমন্বয়ে গঠিত এই মেগা প্রকল্পের আওতায় সম্প্রতি রেল লাইন বসানোর কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় $২৫০ কোটি ব্যয়ের এই প্রকল্প মধ্যপ্রাচ্যের যোগাযোগ ও অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রকল্পের বর্তমান কাঠামোগত কাজের অগ্রগতি বেশ দৃশ্যমান। আল হাজর পর্বতমালার বুক চিরে টানেল নির্মাণের কাজ এখন পুরোদমে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে এখন পর্যন্ত প্রায় ২,৭০,০০,০০০ ঘনমিটার মাটি খনন ও ভরাটের কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে কংক্রিটের কাজ হয়েছে ১,০০,০০০ ঘনমিটারের বেশি। পাহাড়ি ও দুর্গম অঞ্চলে অন্তত ৫৭টি বড় সেতু এবং অসংখ্য কালভার্ট নির্মাণের কাজও চলমান রয়েছে। এই আধুনিক রেলপথ চালু হলে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যাত্রীবাহী ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে ছুটবে। ফলে ওমানের সোহার বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০০ মিনিট। অন্যদিকে সোহার থেকে আল আইন শহরে পৌঁছানো যাবে মাত্র ৪৭ মিনিটে। পাশাপাশি পণ্যবাহী ট্রেনগুলো ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলাচল করবে, যা দুই দেশের সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করে তুলবে। চীনের রাজধানী বেইজিংয়ের আকাশচুম্বী সিটি টাওয়ারে একটি ছোট বিমান আছড়ে পড়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ১০৯ তলা বিশিষ্ট এই ভবনের উপরের অংশে বিমানটি সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে পাইলট লিউ জুনহা প্রাণ হারান। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই অবতরণের প্রস্তুতির সময় বিমানটি নির্ধারিত যাত্রাপথ থেকে ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বিমানটি টুকরো টুকরো হয়ে রাস্তায় খসে পড়ে এবং ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ভবনটি থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে একটি ছোট বিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ১০৯ তলা বিশিষ্ট এই ভবনের উপরের দিকের অংশে বিমানটি সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের পাইলট লিউ জুনহা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। দুর্ঘটনার পরপরই দ্রুত ওই ভবন থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিধ্বস্ত বিমানটি ছিল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হালকা বিমান। বিমানটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে স্থানীয় শিপোসি বিমানবন্দর থেকে সোলো ফ্লাইটের উদ্দেশ্যে আকাশে ওড়ে। উড্ডয়নের ১০ মিনিট পর বিকেল ৫টা ৪০ মিনিটে পাইলট রানওয়ে 18-এর দিকে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে বিমানটি তার নির্ধারিত যাত্রাপথ থেকে ছিটকে যায় এবং ২৭০ ডিগ্রি কোণে সোজা উঠতে থাকে। প্রায় ৫২৮ মিটারের বেশি উঁচু সিটিক টাওয়ারে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ভবনের উপর থেকে বিমানের লেজ সহ বিভিন্ন ভাঙা অংশ এবং কাচের টুকরো নিচের রাস্তায় খসে পড়ছে। রাস্তায় পড়ার পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। এছাড়া রাস্তায় থাকা একটি ট্যাক্সির কাচও ভেঙে যায়। ভবনের উঁচুতলার অন্তত ২টি কাচের প্যানেল ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। আলজেরিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবনের তোয়াক্কা না করে 2 শিশুকে উদ্ধার করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মুসলিম যুবক। 10তলা ভবনে আগুন লাগার পর আটকা পড়া ওই 2 শিশুকে বাঁচাতে আবেদুল নাসের নামের ওই তরুণ ভবনের বাইরের দেয়াল ও কার্নিশ বেয়ে খালি হাতে উপরে উঠে যান। সাহসিকতার এই অভাবনীয় দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তিনি প্রশংসায় ভাসছেন। আলজেরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবনের তোয়াক্কা না করে 2 শিশুকে উদ্ধার করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মুসলিম যুবক। 10তলা এক ভবনে আগুন লাগার পর ভেতরে আটকা পড়েছিল ওই 2 শিশু। তাদের বাঁচাতে ওই যুবক ভবনের বাইরের দেয়াল বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে উপরে উঠে যান। সাহসিকতার এই অভাবনীয় দৃশ্য দেখে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন আবদেল নাসের নামের এই অকুতোভয় মুসলিম তরুণ। ভিডিওটিতে দেখা যায় বহুতল ভবনটির একটি তলা থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর সেই ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে নিচ থেকে ভবনের কার্নিশ ও জানালার গ্রিল ধরে ধরে খালি হাতে উপরে উঠছেন ওই তরুণ। নেটিজেনরা এই দৃশ্যকে সাহসিকতা ও নিঃস্বার্থতার সবচেয়ে মহৎ উদাহরণ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এমন মানবিক বীরত্ব যে কোনো সমাজের জন্যই বিরাট গর্ব। অকুতোভয় এই তরুণের বীরত্বের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার গ্রহণ করেন। তরুণ জানান, ঘটনার সময় তিনি ওরানের হাই ইয়াসমিন এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ ভবনে আগুন লাগার দৃশ্য ও ধোঁয়া দেখতে পেয়ে তিনি আর স্থির থাকতে পারেননি, দ্রুত মানুষের সাহায্যে ছুটে যান। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ঝড়ো হওয়ায় উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, অসহনীয় গরমে বিভিন্ন স্থানে বৃষ্টি। সম্পর্ক জোরদারে ফ্রান্সে যাচ্ছেন ওমান সুলতান, হতে পারে $1 বিলিয়ন চুক্তি। ইতালিতে মর্মান্তিক ঘটনা, একই পরিবারের 3 বাংলাদেশিকে কুপিয়ে হত্যা। পাহাড় কেটে তৈরি হচ্ছে সুড়ঙ্গ, ওমান আমিরাত রেলওয়ের অর্ধেক কাজ সম্পন্ন। চীনের 109 তলা ভবনে আছড়ে পড়ল বিমান, ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু। দেয়াল বেয়ে উঠলেন 10 তলায়, 2 শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।